প্রস্তাবিত বাজেট ঘাটতি মোকাবেলায় বেশ বড় ঝুঁকি নিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 2,43,000 কোটি টাকার ঘাটতি মেটাতে সরকার দেশি বিদেশি ঋণের দ্বারস্থ হবে। এ লক্ষ্যে ব্যাংক খাত থেকে বিপুল পরিমাণ ঋণ গ্রহণের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। তবে অর্থনীতিবিদরা সতর্ক করছেন, অভ্যন্তরীণ উৎস থেকে সরকার এত বিপুল পরিমাণে ঋণ গ্রহণ করলে নেতিবাচক প্রভাব পড়তে পারে বেসরকারি ঋণ প্রবাহে। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। কমিয়ে বিনিয়োগ বাড়ানোর নীতি কৌশল গ্রহণ করা হচ্ছে। প্রস্তাবিত বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা, আর সামগ্রিক বাজেট ঘাটতি হবে 2,43,000 কোটি টাকা, যা জিডিপির 3.6%। এই ঘাটতি পূরণে অভ্যন্তরীণ উৎস থেকে 1,27,000 কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা আছে, যার মধ্যে 1,12,000 কোটি টাকা আসবে ব্যাংক খাত থেকে, আর বাকি 15,000 কোটি টাকা সংগ্রহ করা হবে সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে। আমাদের ডেট সাস্টেইনেবিলিটি ঝুঁকির মুখে পড়েছে। আমরা বর্তমান মধ্যম মানের ঝুঁকি থেকে নিম্ন ঝুঁকির ঋণ মানে ফিরে আসতে চাই। তাই আমরা রাজস্ব বৃদ্ধির মাধ্যমে বাজেট ঘাটতি একটি সহনীয় পর্যায়ে রেখে ঋণ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে চাই। ঘাটতি পূরণের জন্য ব্যাংক ঋণের বাইরে আরও 1,16,000 কোটি টাকা দরকার হবে। বিদেশি উৎস থেকে ঋণ করে এই অর্থ সংগ্রহ করতে চান অর্থমন্ত্রী। এছাড়া 6,000 কোটি টাকা বিদেশি অনুদান সংগ্রহ করতে চায় সরকার। ব্যাংক খাত থেকে সরকার বেশি ঋণ নিলে বেসরকারি খাতে বিরূপ প্রভাব পড়তে পারে, এমন অভিমত অর্থনীতিবিদদের। এক্ষেত্রে সরকারকে সতর্কভাবে এগোনোর পরামর্শ তাদের। সরকার যদি ঋণ বেশি নেয় তাহলে সেটা কিন্তু ব্যক্তি খাতে ঋণের প্রবাহের উপরে, কারণ ব্যাংকগুলোতে কিন্তু তারল্য খুব বেশি নেই, সেটার উপরে কিন্তু একটা চাপ পড়বে। সুতরাং এটি সার্বিকভাবে যদি আমরা চিন্তা করি যে আমাদের ব্যবসার পরিবেশ এবং ঋণের প্রবাহ এবং এর পাশাপাশি শিল্পায়নের বিষয়টা, সেটার উপর একটা চ্যালেঞ্জিং প্রভাব পড়তে পারে। প্রস্তাবিত বাজেটের 9,38,000 কোটি টাকার মধ্যে দেশি ও বিদেশি ঋণের কিস্তি পরিশোধে ব্যয় হবে 46,000 কোটি টাকা। অন্যদিকে ডলার সংকট, কঠোর ঋণ শর্ত এবং বৈদেশিক অর্থনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে এই উচ্চাভিলাষী বিদেশি ঋণের লক্ষ্য অর্জন নিয়ে আছে সংশয়। সম্প্রসারণ করা হয়েছে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।